ব্রেকিং নিউজ, 2024 সালের সিনেমাগুলোতে কে হতে যাচ্ছে সেরা নায়ক, আর এই বিষয়টি নিয়ে বিশেষ কয়েকজনের সাক্ষাৎ নেওয়া হয়। এপিসোডের এক লাইভ শোতে প্রথমে তুফান সিনেমার নায়িকা নাবিলাকে ডাকা হয়, তারও ইশারা শাকিব খানের দিকে। আমি শাকিব খানকে যতটুকু দেখেছি ওনার সঙ্গে কাজ করে, ওনার একটা জিনিস আমার খুব ভালো লাগে যে উনি সম্প্রতি 2024 সালে যেসব সিনেমা হয়েছে তার মধ্যে শাকিব খানের সিনেমায় সবচেয়ে বেশি ব্যবসা সফল হয়েছে, আর এই নিয়ে এফডিসির নানান পরিচালক এবং নানান অভিনেতাগণ বিশেষভাবে মন্তব্য করেছেন। কেউ টাকা পাবে না, শুধু ঈদে শাকিবের ছবি রিলিজ করলে মুষ্টিমো কয়েকটা হল টাকা পায়। মজার বিষয় হলো হিরো আলম নিজেই তাকে শাকিব খানের সাথে তুলনা করছেন। বাংলাদেশের মধ্যে দুইটা ব্যক্তি অনলি অন, একটা হলো এক নম্বর শাকিব ভাই, দীর্ঘ 2 বছর ধরে তার ক্যারিয়ার ধরেছে। 2 নম্বর হলো হিরো আলম। অথচ শাকিব খানের সাথে সিনেমা করতে নায়িকারা নিজের সর্বস্ব নিয়ে রেডি থাকে, আর হিরো আলম কিনা কোনো নায়িকাই পাচ্ছে না তার সিনেমা করার জন্য। বিষয়টি হাস্যকর হলেও সত্যি। ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক নায়িকারা আপনার সাথে কাজ করতে চান না বা আপনাকে নিয়ে বাজে মন্তব্য করেন। এদিকে বরবাদ সিনেমার শুটিং নিয়ে বিশেষভাবে চিন্তিত শাকিব খান। সবকিছু ঠিক থাকলেই এই মাস থেকেই শুরু হতে পারে বরবাদ সিনেমার শুটিং। হয়তো বরবাদ সিনেমা শেষ করে কিছুদিন বিশ্রামে থাকতে পারেন শাকিব খান। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। যদি শাকিব খানকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন। ধন্যবাদ।